স্যার আমরা তো অনেক সময় ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খাই, হ্যাঁ, বা ক্যালসিয়াম ট্যাবলেট না খেয়ে বা অন্য কোনো বিকল্প কোনো রাস্তা আছে? বিকল্প রাস্তা বলতে এটা খুব ভালো প্রশ্ন করছো। যারা ভিডিওটা দেখছেন মনে রাখবেন, আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়, তোমার শরীরে তোমার এই গিরায় গিরায় ব্যথা করবে, মাংস ভিতরে কামড়াইবো, মেজাজ হট করে গরম হয়ে যাবো, দেখো ভালো কথা হলেও তুমি গরম হয়ে যাবা, এটা ক্যালসিয়াম ঘাটতির লক্ষণ। বাচ্চাদের রিকেটস রোগ হয়, হ্যাঁ, দাঁতগুলা নরম হয়, দাঁতগুলা পোকা খাই ফেলে, মানে ক্ষয় যায়, এটা ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ। ধরো তুমি যদি ক্যালসিয়াম ট্যাবলেট অতিরিক্ত মাত্রায় খাও তাহলে কি হবে? ধরো অনেক মানুষ হচ্ছে বছরের পর বছর ক্যালসিয়াম খায়, শুনছে ক্যালসিয়াম খাইলে ব্যথা ট্যাথা কমে, বাত ব্যথা কমে, এরকম আছে না অনেক। কিন্তু আসলে এতটা ক্যালসিয়াম খাওয়া ঠিক না, কারণ একটা মানুষের ডেইলি দরকার 500 থেকে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম, সাথে ভিটামিন ডি দরকার আছে, শুধু ক্যালসিয়াম ট্যাবলেট খাইলে হবে না। তুমি ধরো যে বাজার থেকে কিছু খাবার আছে, ধরো দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, চিয়া সিড প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ধরো যে সজনে পাতা আছে না, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তারপর তিল, তিসি, তারপরে যে কালো জিরা, ধরো যে বাদাম, এগুলোতে সেই পরিমাণে ক্যালসিয়াম থাকে। আমরা চাইলে কেউ কলা খেতে পারি, কলাতে ক্যালসিয়াম থাকে, সবুজ পেয়ারা ক্যালসিয়াম থাকে, ধরো সবুজ যত শাকসবজি আছে, ধরো যে আমরা চাইলে কিন্তু কচু শাক খেতে পারি, পালং শাক খেতে পারি, এগুলোতে প্রচুর ক্যালসিয়াম থাকে। কিছু মাছ আছে না, দারিওলা মুসলা, তারপর ট্যাংরা মাছ, তারপরে মাগুর মাছ, শিং মাছ, এগুলো কাটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো ক্যালসিয়াম ট্যাবলেট না খেয়ে এই খাবারগুলো খেতে পারো।